নমস্কার। এই যে রাতে ভাত রান্না করবো, তাই চাল দিচ্ছি। যে রাইস কুকারে চালগুলো দিয়ে দিচ্ছি, ছোটো রাইস কুকার। সব ময়লা হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে। আমার সমস্যা হচ্ছে গ্যাসের চুলোর পাশেই রাইস কুকার, এটাই সিস্টেম। বাসা বাড়ায় করার কিছু নেই, ভয় লাগে মাঝে মাঝে। ভাত হয়ে গেছে, এবার আমি ভাতের ভিতর মুসুরির ডাল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এই দুই সাইডই, হ্যাঁ দুই পাশে, হ্যাঁ ওই দুই সাইড ঢুকে যাবে, ঢুকো ঢুকো, হ্যাঁ এই তো ঢুকো, ওই দাও, ডান দিকে, হ্যাঁ আর ঢুকো, বাদ পড়ে যাবে, পড়বে কেন? পড়ে যাবে, আটগুলো আটকে যাও, আটকেছে আটিছে তো, হ্যাঁ পড়বে না, হ্যাঁ দাও। এই প্রথম লাইট লাগালাম, এই যে জ্বলেছে, লাইট লাগায় ফেলাইছি। এই তাকের ভিতরে এই ব্লাউজটা পালাম, আমার ছোটো মায়ের নিয়ম নাই, ঢুকিয়ে রাখিছে কোন সময়। এই তাকটা রান্নাঘরে ভিতর ধরিনি, তাই রান্নাঘরের বাইরে দিছি। এই যে রান্নাঘরের ভিতরে দেওয়ার জায়গা নেই। তার এটা চাইলাম রান্নাঘরে বসানোর জন্য, কিন্তু পারলাম না, রান্নাঘরে অল্প জায়গা তো, এই জন্য এটা ফ্রিজের পাশেই দিলাম। এই যে এক সাইডে থাকবে। আর এদিকে রান্নার জল রাখার জন্য এই যে ছোটো একটা বালতি আছে, এই বালতিতেই রাখি রান্নার জল, কিন্তু এতে তো গরম হয়ে যায়, মাটির কলসের জল ঠান্ডা থাকে। দুপুরে থালবাটিগুলো ধুয়ে রাখিলাম, গুছানো হয়নি, এগুলো এখন গুছাবো। এই জায়গায় থালবাটি ধুয়ে রাখে পরে আবার এই তাকের নিয়ে রাখছি, একটু কষ্ট হয়, কিন্তু করার কিছু নেই, জায়গা নেই তো রান্নাঘরে। চামচগুলো এই জায়গায় রাখি। এই যে বাড়িতে মুড়ির মহা করে নিয়ে এলাম, এগুলো মনে নষ্ট হয়ে গেছে, আর খাওয়া যাবে না এগুলো। দেখে মুসুরির ডাল, আটার কোটো, যেগুলো আমার দরকারি সবসময় লাগে সেগুলো এই তাকে রাখি। এই যে সন্ধ্যের সময় চিড়ে নিয়ে আসলো, এই চিড়েটা কোটোয় রাখলাম, এখন এটা আমার সবসময় লাগবে না, তাই এটা মিক্সিং করে রাখবো।